भारत माता की, भारत माता की जय श्री राम, जय जय श्री राम। সম্মানীয় সম্মানিয়া, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত পার্টি सबका साथ, सबका विकास, सबका विश्वास, सबका प्रयास যাদের নীতি, সেই ভারতীয় জনতা পার্টির কাঁথি লোকসভা কেন্দ্র তথা কাঁথি সাংগঠনিক জেলার 7টি বিধানসভা কেন্দ্র থেকে আগত প্রায় 22,000 বুথ কর্মীকে আমি শ্রদ্ধা, প্রণাম, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই মন্দারমণি অপরূপ সৃষ্টি আমাদের প্রকৃতির। একদিকে সুন্দর বঙ্গোপসাগর এবং তার অপরূপ তট, সেখানে আমরা সবাই মিলিত হয়েছি একটাই শপথ নেওয়ার জন্য, অঙ্গীকার করার জন্য, যা আমি খানিকক্ষণ পরে আপনাদের কাছে বলবো। আমি জানি পটাশপুরের কেলেঘাইয়ের প্রান্ত অথবা নন্দীগ্রামের প্রান্ত তালপাটি ঘাট অথবা উড়িষ্যার বর্ডার কিয়াগেড়িয়া অথবা একেবারে নারায়ণগড় সবং বর্ডার, এই জায়গা থেকে আপনারা এসেছেন। আপনাদের বাড়ি ফিরতেও হবে। আমরা আর 30 মিনিটের মধ্যে কিছু কাজের কথা আপনাদের বলে দিতে চাই, কারণ লোকসভা নির্বাচনের আগে আমাদের ভাজপা পরিবার, সেই পরিবারের কাঁথির আজকে সর্ববৃহৎ আমাদের সম্মিলনী। তাই সকলকে একটু ধৈর্য ধরে কিছু কথা, কিছু যুক্তি, কিছু পরামর্শ এবং লক্ষ্যে অবিচল থেকে আমাদের যুদ্ধ জয়ের শপথ নেওয়ার আবেদন জানাই। আমি প্রথমেই এই মণ্ডল যে 4টি রামনগরের আছে তার সভাপতিদের কৃতজ্ঞতা জানাবো। মণ্ডল সভাপতি বিবেকানন্দ পাত্র, 3 নম্বরের সত্যেন পঞ্চাধ্যায়, 2 নম্বরের চন্দন দাস, 1 নম্বরের বিবেক মাইতি এবং অসংখ্য ভলেন্টিয়ার। তার সাহায্য না করলে এই সভা হতো না। এই জমির মালিকের নামটা কি? আমি সবচেয়ে আগে কৃতজ্ঞতা দেব এই জমির মালিক রাষ্ট্রবাদী সংখ্যালঘু মুসলিম বাউদ্দিন সাহেবকে। বাউদ্দিন সাহেব এনওসি না দিলে এই সভা আমরা এখানে করতে পারতাম না। তাই এপিজে আব্দুল কালামের ভক্ত বাউদ্দিন সাহেবরাই আমাদের রাষ্ট্রের অহংকার এবং আমাদের সম্পদ। আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো এই জেলার মান্যবর সভাপতি এবং লোকপ্রিয় বিধায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অরূপ দাস মহোদয়কে। আমি ধন্যবাদ জানাবো আমাদের দলের যে নবগঠিত কাজের বন্টন হয়েছে, তাতে হাওড়া, হুগলি, মেদিনীপুর জোনের যিনি জিএস পদাধিকার বলে ইনচার্জ হয়েছেন, পুরুলিয়ার লোকপ্রিয় সাংসদ তরুণ নেতা জ্যোতির্ময় সিং মাহাতো মহোদয়কে। আমি কো ইনচার্জ 21 সালের পরে সবচেয়ে বেশি যাকে আপনারা পেয়েছেন আমাদের নেতা
মনোজ পান্ডে, তাকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো। রাজ্যের সম্পাদক, সংগ্রামী নেতা, নিত্যদিনের সাথী উমেশ রায় মহোদয় মঞ্চে আছেন। আমাদের প্রাক্তন সভাপতি এবং রাজ্য কমিটির সদস্য, কৃতি হোমিওপ্যাথি চিকিৎসক, আমাদের শুভচিন্তক, আশীর্বাদক ডাক্তার অমলেন্দু পাহাড়ি আছেন। আমাদের রাজ্য কমিটির সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাক্তন সভাপতি সোমনাথ রায়। আমাদের মধ্যে আছেন রাজ্য কমিটির সদস্য তথা বিভাগের নতুন দায়িত্বপ্রাপ্ত কো ইনচার্জ, অবসরপ্রাপ্ত সামরিক কর্মী, প্রাক্তন সভাপতি মান্যবর তপন মাইতি মহোদয়। আমাদের মধ্যে আমরা পেয়েছি বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ মাইতিকে, বিধায়িকা মাননীয় নেত্রী শ্রীমতী সুমিতা সিনহাকে, বিধায়ক তথা সাধারণ সম্পাদক জেলার শান্তনু প্রামাণিক শিক্ষককে, প্রাক্তন বিধায়িকা বিশিষ্ট শিক্ষিকা, রামনগরের জননেতা, স্বাধীনতা সংগ্রামী প্রয়াত বলাইলাল দাস মহাপাত্রের সুযোগ্য কন্যা সম্মানীয় বনশ্রী মাইতি মহোদয়াকে, আমরা পেয়েছি সহসভাপতি তাপস দোলই সহ সমস্ত সহসভাপতিদের, সাধারণ সম্পাদক এখানে আছেন শিক্ষক ডক্টর চন্দ্রশেখর মন্ডল, সাধারণ সম্পাদক প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দু অধিকারী, সাধারণ সম্পাদিকা মানসী পড়ুয়া এবং সম্মানিত মঞ্চ আনন্দময় অধিকারী সহ প্রত্যেক সাথীকে আমি ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আমরা এখানে মিলিত হয়েছি, অনেক আগে ঠিক করেছিলাম আমরা যে আমরা দীঘাতে মিলিত হব। আমাদের সরকারি জায়গা দেওয়া হয়নি, বাধা সৃষ্টি করা হয়েছে। পরবর্তীকালে রামনগরের মন্ডলগুলি অনেক চেষ্টা করে এত বড় কার্যকর্তা সম্মেলন এবং ভারতীয় জনতা পার্টির আজকে কর্মী মহোৎসব এখানে তার ব্যবস্থা নিয়েছেন। আমাদের আজকের এই লক্ষ্য এবং উদ্দেশ্য খুব পরিষ্কার। প্রথম হচ্ছে লোকসভা নির্বাচনে আমরা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঁথি আসন উপহার দেব দেব দেব। আমরা জানি কাঁথি না জিতলেও তিনি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু আমরা কাঁথিবাসী, কাঁথির সাংগঠনিক কর্মীরা রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে পরবর্তীকালে পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার, রাষ্ট্রবাদী সরকার তৈরি করার স্বার্থে আমরা কাঁথি লোকসভা কেন্দ্র শুধু দেব না, অনেক বিরাট ভোটে জিতিয়ে আমাদের পদ্ম ফুলের যিনি প্রার্থী হবেন তাকে আমরা দিল্লিতে পাঠাবো। গত 2021 সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে 7টির মধ্যে 4টিতে আমরা জয়যুক্ত হয়েছি। রাজ্যের যে কেন্দ্রগুলিতে লোকসভা অনুযায়ী ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে সে তার মধ্যে কাঁথিও আছে। যদিও আপনারা জানেন 2021 সালে আমরাই সরকার করতাম। পঞ্চম দফার পরে করোনা, কোভিড, নরেন্দ্র মোদীজির সভা করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া এবং কিছু ইলেকট্রনিক্স মিডিয়াকে দিয়ে মৃত্যুর আতঙ্ক ছড়িয়ে দেওয়ার ফলে ষষ্ঠ, সপ্তম, অষ্টম দফার নির্বাচন আমাদের ভোটাররা অনেকেই ভোটমুখী হননি। তার বাইরেও গণনা কেন্দ্রে লুট হয়েছে,
আইপ্যাকের লোকেরা তারা নীল রঙের রেবন পরে এই ভুয়া জালি শিক্ষক, ভুয়া শিক্ষাকর্মী, যাদের পরবর্তীকালে হাইকোর্ট বাতিল করেছিল, সেই গণনা কর্মীদের সঙ্গে যোগ সাজস করে আমাদের গণনা কেন্দ্রে 30-40টার বেশি আসন গণনাতে লুট করেছে। আমরা মাত্র 400 ভোটে তমলুক আসন হেরেছি। আমরা মাত্র 500 ভোটে দাঁতন আসন হেরেছি। আমরা 2000 ভোটে মহিষাদল হেরেছি। আমরা 2100 ভোটে নারায়ণগড় হেরেছি। এমন 63টা বিধানসভা কেন্দ্র আছে যেখানে আমরা সামান্য ভোটে হেরেছি। তার কারণ গণনায় কারচুপি। কিন্তু আমরা জানি বর্তমান এই রাজ্যে 2.5 বছর অতিক্রান্ত হয়ে যাওয়া তৃতীয়বারের তোলামূল সরকার, তাদের যা দুর্গন্ধ বেরোচ্ছে, তাদের চুরি দুর্নীতি যেভাবে সামনে আসছে, তাতে এই সরকারকে ভবিষ্যতে টিকিয়ে রাখার ক্ষমতা ভূ ভারতে, ভূ পৃথিবীতে কারণ নেই, আমরা স্পষ্টভাবে বলতে পারি। আমি আমার সংগ্রামী কর্মীদের বলবো, কৃচ্ছ সাধন, সংযম ব্রত, লক্ষ্যে অবিচল থেকে ব্যাপকভাবে জনসমর্থন বাড়ানো, মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করা, প্রতিটা চুরি দুর্নীতি সে পাঠাগার কমিটির হতে পারে, সমবায় সমিতির হতে পারে, পঞ্চায়েত পুরসভার হতে পারে, বা সার্বিকভাবে এই রাজ্য সরকারের হতে পারে, বা তোলামূলে স্থানীয় নেতাদের হতে পারে, তার বিরুদ্ধে আপনাদের একদিকে আইনি লড়াই, আরটিআই করা, তথ্য সংগ্রহ করা, সেই তথ্য জনগণের কাছে তুলে ধরা এবং সাথে সাথে রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে এর তীব্র প্রতিবাদ করে গড়ে তোলা, এটা আমাদের করতে হবে। আমাদেরকে বুথে কর্মী সংখ্যা আরো বাড়াতে হবে, বুথ কমিটির সভা নিয়মিত করতে হবে। 5ই জানুয়ারি ভোটার লিস্ট বেরোবে। এই ভোটার লিস্টে যদি কোথাও বিডিওরা যারা তৃণমূলের কথায়, আইপ্যাকের কথায়, তারা যদি 2 নম্বরই করে থাকে, মৃত নাম রেখে থাকে, কোন রোহিঙ্গার নাম উঠিয়ে থাকে, কোন 18 বছরের কম লোকের নাম তুলে থাকে, আপনাদের দায়িত্ব 5ই জানুয়ারির পরে ভোটের আগে ভোটার লিস্ট না খুলে পূর্বাহ্নে ভোটার লিস্ট খুলে ভোটার লিস্টের তথ্য সংগ্রহ করে আমাদের জেলা অফিসে জেলা টিমকে পৌঁছে দেওয়া, এ কাজটা আমাদের করতে হবে। লোকসভা নির্বাচন কি হতে চলেছে? আমাদের কিছুদিন আগে রাজ্যে ভোট হয়েছে কয়েকটা জায়গায়। মিজোরাম ছেড়ে দেন, অত্যন্ত ছোট স্টেট, একটা লোকসভা কেন্দ্র। বাকি 4টে রাজ্য, বড় রাজ্য মধ্যপ্রদেশ, বড় রাজ্য রাজস্থান, বড় রাজ্য ছত্তিশগড়, তারপরে তেলেঙ্গানা। আপনারা সেখানে দেখেছেন রাজস্থান আর ছত্তিশগড়ে কংগ্রেসের সরকার ছিল। তেলেঙ্গানাতে আমাদের একমাত্র একজন এমএলএ ছিল। আজকে 4টা রাজ্যের নির্বাচনে মোদি গ্যারান্টি জিতেছে। আমরা মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে বিপুল ভোটে জিতেছি। তেলেঙ্গানাতে বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছি। পিসিমণি, যার নতুন নাম আমি দিয়েছি চোর মমতা, সেই চোর মমতা বলেছিল सेमीफाइनल में ही हार जाएगा, फाइनल में तो उखाड़ फेंक दूंगा। তা সেমিফাইনালে কার ভান্ডা ফোড় হয়েছে। সেমিফাইনালে ইন্ডির পিন্ডি চটকে গেছে। এখন ইন্ডির লোকেরা শোক সভা করছে আর ডেট ঠিক করছে গোয়ায় গিয়ে পিন্ডি দেবে। এই হচ্ছে বিরোধীদের অবস্থা। গোটা ভারতবর্ষ জেনে গেছে
400 আসন নিয়ে নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য সরকার তৈরি করবে। আমরা আমাদের যে লাভার্থীর কথা জ্যোতির্ময় সিং মাহাতো সাহেব বললেন, আমাদের লাভার্থী অধিকাংশ জায়গায় বঞ্চিত লাভার্থী। উড়িষ্যায় এই জিনিস পাবেন না, অন্য রাজ্যে পাবেন না। সেখানে ভোটের সময় দল দেখা হয়, রাজনীতি হয়, ঝান্ডার লড়াই হয়, আর সারা বছর কেন্দ্র তার কাজ করে, রাজ্য তার কাজ করে, হকদাররাই তারা বেনিফিট পায়। এই একমাত্র রাজ্য, এই রাজ্যে সারা বছর নোংরা রাজনীতি হয়। একটা শৌচালয় ইজ্জত ঘর নরেন্দ্র মোদীজি 14 কোটি ইজ্জত ঘর দিয়েছেন ভারতে, 72 লক্ষ ইজ্জত ঘর শৌচালয় দিয়েছেন বাংলায়। মাথা পিছু 12,000 করে টাকা কেউ পায়নি। এই চোর মূল তোলামূল তারা ঝেড়ে দিয়েছে। একইভাবে পিএম কিষাণ সম্মান নিধি, একইভাবে হর ঘর নল সে জল, একইভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা, একইভাবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, একইভাবে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, একইভাবে ফিশারম্যান বলুন, মাইনরিটি ডেভেলপমেন্ট বলুন, শিডিউল কাস্ট উন্নয়ন বলুন, ওবিসিদের উন্নয়ন বলুন, জনজাতিদের উন্নয়ন বলুন, এখানে লাভার্থীদের কাছে কিছু এসে পৌঁছায়নি। 21 সালের পরে কংগ্রেস সিপিএম কে সরিয়ে 2 কোটি 28 লক্ষ ভোটারের সমর্থন নিয়ে আমরা রাজ্যের বিরোধী দল হয়েছি। পার্টি আমাকে বিরোধী দলনেতা করেছেন। 21-এর আগে সব জায়গায় লেখা ছিল বাংলা গ্রামীণ সড়ক যোজনা। 21-এর পরে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এখন লিখছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। সব ঘরে লিখেছিল বাংলা আবাস যোজনা। এমন গুঁতো খেয়েছে, আমাদের অভিযোগে 17টা টিম এসেছে, সব ঘরে লিখতে বাধ্য হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই স্টিকার পিসি, যার প্রতীক হচ্ছে হাঁড়ি চিহ্ন। আপনি দেখবেন মোদীজি 82 কোটি লোককে রেশন দিচ্ছেন, তার মধ্যে 6.5 কোটি পশ্চিম বাংলার লোক মাথা পিছু 5 কেজি চাল আর গম পাওয়ার কথা। এই চোর বালু মমতার সম্পদ, চোর মমতার আরেক সম্পদ। সে গম দেয় না, আটা দেয়, নিম্নমানের আটা। ফ্লাওয়ার মিলদের সঙ্গে আঘাত করে গোটা ভারতে গম আর চাল দেওয়া হয়। চালও অত্যন্ত নিম্নমানের। এফসিআই মিলের চাল খোলা বাজারে পাবেন, আর রেশন দোকানে যে চাল পাবেন ও চালে পোকা কাঁকড় ভর্তি। কারণ আসল চাল মমতা চোর, তার সম্পদ চোর বালু আতিবুররা বাজারে বেচে দিয়েছে, আপনার কাছে পৌঁছায়নি। তারপরেও চালের বস্তা, গমের আটার বস্তা, তার উপরে দেখবেন ইংরেজিতে লেখা আছে পি ফুল স্টপ, এম ফুল স্টপ ইত্যাদি ইত্যাদি। মানে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, সেটা ইংরেজিতে, কিন্তু তার উপরে একটা আছে হাঁড়ি, হাঁড়ির নিচে লেখা খাদ্য সাথী। তাই মমতার এই হাঁড়ি, এটা হচ্ছে স্টিকার। এই চোর মমতা কেন্দ্রের স্কিমগুলো চুরি করে নিজের নামে চালানোর চেষ্টা করে 21 অব্দি সুফল পেয়েছে। পৌরসভার ভোট হয়নি, কাঁথিতে কোন ওয়ার্ডে ভোট হয়নি। কাঁথির মতো জায়গায় 70 সাল থেকে আমার পিতৃদেব চেয়ারম্যান, আমরা অনেক ভোট দেখেছি। জ্যোতি বাবুর প্রচার দেখেছি 95-তে। আমরা দেখিনি যে কাঁথিতেও ভোটে লুট হয়। এই প্রথমবার আমরা 22 সালে দেখেছি কাঁথিতে কিভাবে ভোট লুট করা হয়েছে।
আপনারা নিজেরা দেখেছেন ভোটাররা কেউ ভোট দিতে পারেনি, সব ভোটার রেডি হয়ে বসে আছে। 24-এর লোকসভা ভোট কেন্দ্রের বাহিনী আর লুম্পেনদের পিছনে লাঠি আর সব জায়গায় গিয়ে পদ্ম ফুলে বোতাম টিপে পৌরসভার যন্ত্রণা তারা মেটাবেন। তার মধ্যে লেগে গেছে গুঁতোগুঁতি। চেয়ারম্যানকে বলছে পদত্যাগ করো, চেয়ারম্যান বলছে পদত্যাগ করিব না, যা করার করে নাও, আপনাকে কিছু করতে হবে না। এই গোটা ছাঁট মাল যারা গোটা সমুদ্র তটকে লুট করেছে, দীঘার অশোক চন্দ্র বিড়ি খেত, অম্বিকা জানা গাডাল লাগানো সাইকেলে চড়তো আর দেশি মদ খেত, ভাকুর তেল খেত, সুশান্ত পাত্র লেদে ছানি নিয়ে ঠুকঠাক করত। আমি এরকম অসংখ্য নাম বলে দেব। টিয়াগাড়িয়া থেকে তালপাটি পর্যন্ত কত চোর সৃষ্টি হয়েছে 12.5 বছরে, আপনারা নিজেরা দেখেছেন। এই চোরেদের তাড়াতে হবে, রাজি তো আপনারা? মমতাকে কম্পার্টমেন্টাল করেছে আপনাদের শুভেন্দু। 1956 ভোট, মাথায় নরেন্দ্র মোদী, কাঁধে বিজেপির ঝান্ডা, প্রতীক পদ্ম ফুল, কম্পার্টমেন্টাল করেছি। কথা দিতে পারি লোকসভার ভোটটা আপনারা করে দেন, বিধানসভার ভোটে পরের বারে যখনই ভোট হোক, সরকার যদি বদলে দিতে না পারে, আপনাদের শুভেন্দু, আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি, আমি তা করে দেখাবো। পশ্চিম বাংলায় চাকরি নাই, শিল্প নাই, কৃষকের অধিকার নেই, ধান আপনি এমএসপি অনুযায়ী টাকা পাবেন না। জানুয়ারি মাসে আরেকটা ধাপ্পা দেবে এই চোর মমতা। বার্ধক্য ভাতা 12,65,000 দুয়ারে সরকারে দরখাস্ত, 2,20,000 ভ্যাকেন্সি। আগে যেটা দিদিকে বলেছিল সেই একই নাম্বার, বোতল নতুন, মদটা পুরানো। এখন হলো মুখ্যমন্ত্রীকে বলো 2,20,000 বার্ধক্য ভাতা দেবে। এটাও কেন্দ্রের জেনে রাখুন, NSAP, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম। 800 দেয় ভারত সরকার, 200 দেয় রাজ্য সরকার। আপনারা যদি বুথে বুথে এই মিথ্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রচার না করতে পারেন, শুধু মিথ্যা কথা বলে এরা পার পেয়ে যাবে। আপনারা কথা দেবেন, নরেন্দ্র মোদীজি মানে বিকাশবাদ। ভারতবর্ষে নরেন্দ্র মোদীকে সরানোর জন্য ইন্ডি জোট হয়েছিল। সেই ইন্ডি জোটের নেতারা কারা? তাদের 3টা এজেন্ডা, একটা পরিবারবাদ, আরেকটা হলো দুর্নীতি, আরেকটা হলো তোষণ। এই 3টা এজেন্ডায় নরেন্দ্র মোদী সাধারণ বাড়ির, দরিদ্র বাড়ির ছেলে, বিশ্ব নেতা, তাকে সরানোর জন্য লোড বেঁধেছিল। সেই জোটে কে কে ছিলেন, কে কে আছেন? এক তো 4G আছে। 4G কে চাচা নেহেরু, বেটি ইন্দিরা, তার ছেলে রাজীব, তার ছেলে রাহুল গান্ধী। 3G আছে শেখ আব্দুল্লাহ, ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ। আরো 3G আছে করুণানিধি, স্ট্যালিন, বেটা উদয়নিধি। সে বেটা উদয়নিধি আবার বলে কলেরা, করোনার মতো সনাতনের নাম নিশান মিটিয়ে দেব। আরে সনাতনের নাম নিশান মিটিয়ে দেওয়ার আগে তোমার নাম নিশান মিটে যাবে। সনাতন মানেই চিরন্তন, তার আদি নেই, অন্ত নেই। 5,000 বছরের পুরনো এই আমাদের সংস্কৃতি, আমাদের রাষ্ট্রবাদ। আজকে বিকাশবাদের পক্ষে আজকে রায় দিয়েছে মানুষ। গত 4টি বিধানসভা রাজ্যের ভোটের আগে
রাহুল গান্ধী, মমতা ব্যানার্জিরা তারা বলেছিলেন কাস্ট অনুযায়ী সেন্সাস করতে হবে। এর পিছনে যুক্তি কি? একদিকে মুসলিমদেরকে ভুল বুঝাবো, এনআরসির ভয় দেখাবো, ভারতীয় জনতা পার্টি এলে আজান বন্ধ করে দেবে বলবো, ধর্মের অধিকার কেড়ে নেবে। আমার কালিন্দির সংখ্যালঘু ভাই বোনেরা, আজকে প্রচুর মানুষ জয়েন করবেন। আমি বাউদ্দিন সাহেব সহ তাদের বলবো, বিজেপির এত স্টেট আছে, কোথায় একজন রাষ্ট্রবাদী মুসলিমকে তাড়িয়ে দিয়েছে, একটা নাম এই মিথ্যাবাদী তোলামুলকে বলতে বলবে। আজান বন্ধ, গত 29 তারিখ কলকাতা গেছিলেন আপনারা, পাশে পবিত্র মসজিদ থেকে আজান হয়েছে, চন্দনা বাউরি বক্তব্য রাখছিলেন, তিনি থেমে যাননি, সম্মান দেননি। আরে এটা হিন্দুদের কালচার, মমতার কালচার নয়। মমতার কালচার বিভাজন করা, আমাদের কালচার বিবেকানন্দ শিখিয়েছে নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকো, অপর ধর্মকেও শ্রদ্ধা করো। এটাই হলো আমাদের কালচার, আমরা এই কালচার মেনে চলি। আর আমরা কখনো নির্বাচন ধর্ম জাতপাতের ভিত্তিতে করি না। নরেন্দ্র মোদীর 63টা স্কিম, বলুন এই চোর মমতা 21-এর আগে বলেছিল ভ্যাকসিন কিনে দেব, ভ্যাকসিন কিনে দিয়েছে। কার ভ্যাকসিন নিয়েছেন? করোনা, ভারত সরকারের ভ্যাকসিন। ডবল ভ্যাকসিন বয়স্করা, বুস্টার ডোজ 3টে করে, আর 3000 টাকা দাম, 1000-এর কাছাকাছি বাজারের মূল্য। এ টাকা দিয়েছেন, কে দিয়েছেন? সেখানে কি হিন্দুর আলাদা লাইন, মুসলমানের আলাদা লাইন, খ্রিস্টানদের আলাদা লাইন ছিল? মোদিজির শৌচালয়, পিএম কিষাণ সম্মান নিধি, মোদিজির আবাস যোজনা, মোদিজির হর ঘর নল সে জল, মোদিজির প্রত্যেকটা স্কিম আপনি বলুন, এই স্কিমে একটাও ভেদাভেদ আছে? সকলের জন্য, বহুজন সুখায় বহুজন হিতায়। তাই ধাপ্পাবাজ চোর মমতা, মমতার পরিবারের কোন লোক 14 সালের আগে বিদেশে যেত বলুন? কে বিদেশে যেত? আজকে গোটা গোষ্ঠীটা চোর। বাড়ির ভাইপোর বিয়ে হচ্ছে কার্শিয়াং এর টাটার রিসোর্টে, একটা শুটের দাম, প্রেসিডেন্সিয়াল শুট 1,02,000 টাকা এক রাতের ভাড়া। ভাইপো বছরে 4 বার বিদেশে যায়, উইকেন্ডে, ইয়ার এন্ডে, যখন সামার প্রচুর গরম হয় লন্ডনে চলে যায়, শীত পড়লে দুবাই চলে যায়। এই দোহা থেকে হনিমুন করলো তার ভাই, তার গোটা গোষ্ঠী ঘুরে এলো। কোত্থেকে আসে টাকা? 14-র আগে, 11-র আগে তো দেখতে পাইনি আমরা। আপনি হসপিটালে গেলে চিকিৎসা পান না, আর মুখ্যমন্ত্রীর ভাইপো 10 কোটি টাকা খরচ করে আমেরিকায় গিয়ে, নিউ ইয়র্কে, যেখানে মার্কিন রাষ্ট্রপতির চিকিৎসা হয়, হপকিন্স হসপিটালে চিকিৎসা করে, সততার পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন। আমরা জানি না এই ফ্যামিলি পশ্চিম বাংলাকে শোষণ করেছে। আপনাদের বলতে হবে কেন আয়ুষ্মান ভারত চালু হয়নি। আপনাদের কাঁথি হচ্ছে উড়িষ্যার পাশে, আপনার ভেলোর আর কটক, ভুবনেশ্বর এইমস, কেন আমাদের যেতে হয়? কেন যেতে হয়? কি কম আছে এই রাজ্যে? আওয়াজ তুলুন লোকসভা ভোটে, বিজেপিকে ভোট দিন, আয়ুষ্মান ভারতের সুযোগ নিন। আয়ুষ্মান ভারত বন্ধ করেছ কেন? চোর মমতা, জবাব দাও। আপনাদেরকে আওয়াজ তুলতে হবে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, কেন আমরা পশ্চিমবঙ্গ বাইরে আছি? আমরা কোস্টাল বেল্টে থাকি, ঘূর্ণিঝড় উঠে আন্দামানে আমাদের উপর আসবেই। প্রথম ঝড় অন্ধ্র, উড়িষ্যা, বাংলাদেশে যাওয়ার আগে আমাদের পুরো তটকে তছনছ করে দিয়ে চলে যায়। আমফান বলুন, যশ বলুন, ফণী বলুন, প্রত্যেকবার
ফসল বীমা যোজনা পাই না। 19 সালের পরে এই ফসল বীমা যোজনা থেকে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। আওয়াজ তুলবেন না আপনারা? আওয়াজ তুলবেন না? 8,000 কোটি টাকা জলে দিয়েছে ভারত সরকার। জল জীবন মিশন, হাত তুলুন। কটা গ্রামে পানীয় জলে গেছে? নলবাহিত জল। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। সব ঝেড়ে খেয়েছে এই চোর তৃণমূল। এ কয়লা খায়, বালি খায়, পাথর খায়, গরু পাচার করে, চাকরিগুলো খেয়ে ফেলেছে, আটা গম ধান সব খেয়েছে, পায়খানাও খেয়ে ফেলেছে। এই চোর তৃণমূল, চোর তৃণমূল, চোর ধরো, চোর ধরো। তৃণমূল মানে কি? সবচেয়ে বড় চোরের নাম কি? চোর মমতা ভাই ভাই, চোর মমতা ভাই ভাই, চোর মমতার বিরুদ্ধে, চোর মমতার বিরুদ্ধে। হীরক রানী ভাই ভাই, হীরক রানী ভাই ভাই, হীরক রানী ভাই ভাই। আপনাদের কি করতে হবে? বিশ্বকর্মা পোর্টালে নাম তুলতে হবে। কারুশিল্পীদের প্রচুর শাঁখের কাজ করেন, প্রচুর কাঁসার কাজ করেন, ঝিনুকের কাজ আছে দীঘা, মন্দারমণি, তাজপুরে। সবাই আপনারা পোর্টালে নাম তুলুন। আপনারা 7,000 জন এখনই পাবেন তাঁতি লোকসভা কেন্দ্রে বিশ্বকর্মা যোজনার সুযোগ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সবার প্রথম ইস্যু কি ছিল? 24-এ আবার, 24-এ আবার, 24-এ আবার, 24-এ আবার, ফির একবার, ফির একবার, ফির একবার, আগলি বার, আগলি বার, 24-এ আবার। মোদি, মোদি, মোদি। জানুয়ারিতে কি করতে হবে জানেন? বাড়ি বাড়ি গৃহ সম্পর্ক, সাথে বুথ সশক্তিকরণ, ভোটার তালিকা দেখে নিয়ে চোরেদের ছাঁটাই করা। প্রস্তুতি চালান। আমাদের কর্মসূচি চলবে এবং আমরা একসঙ্গে লড়বো আর জিতবো। পরিশেষে 22,000 বুথ কর্মীর কাছে আপনার ঘরের ছোঁয়া শুভেন্দু অধিকারী। আপনাদের কথা দিতে হবে, সিট দেবেন কিনা, দেবেন কিনা, দেবেন কিনা। পদ্ম ফুটবে তো, পদ্ম ফুটবে তো, পদ্ম ফুটবে তো, লোকসভাতে পদ্ম ফুটবে তো, কাঁথি লক্ষ লক্ষ ভোটে জিতবে তো। বাকি যা করার করব। ভাজা চাউলি, বাথুয়াড়ি, অর্জুননগর, বরজ, মথুরা, সামন্তখণ্ড, বড়হাট, ব্রজলালপুর, বারাতলা। ও ছেড়ে দেন আমার, ছেড়ে দেন আমার উপরে। আমি ডক্টরেট এসব ব্যাপারে কি করে সোজা করতে হয় আমি জানি। শুধু ভোট ঘোষণা হতে দেন, কি করে সোজা করতে হয় আমি জানি। খেজুরিতে সোজা করেছি, অর্জুননগর, বরজ, ভাজা চাউলি, বড়হাট, সাউথ খন্ড, মথুরা, আড়গোয়াল সোজা আমি করব। ভোট আপনারা দেবেন, বিজেপি জিতবে, আমরা জিতবো। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ। রাজ্য বিধানসভার বিরোধী